ছোট্ট একটা কুঁড়ে ঘরে জায়গা হলো মায়ের। অর্ধেকে তার ঠাঁই হয়েছে মুরগি, হাঁস ও ছায়ের। মায়ের হাতে নেই কিছু আর, ফুরিয়েছে মধু। ছেলে তেমন খোঁজ রাখে না, ক্ষমতাবান বধূ। মাটির ছোট শানকি আছে, সেই টেতে দেয় ভাত। আধ পেটি খেয়ে মায়ে কাটাচ্ছে দিন রাত। শানকিটা তো ময়লা জমি, দেখতে নোংরা লাগে। গায়ে শক্তি নেই এখন আর, করতো সবই আগে। নাতনিটা তার মায়ের মতোই, ব্যবহারও যাতা। হাই ফরমাস দিলে নাড়ায় ডানে বামে মাথা। নাতি একটা পরিশ্রমী, সংসারে সে খাটে। দাদির এমন কষ্টে যেন নিজের বুকটা ফাটে। মাঝে মাঝে দাদির কাছে গল্প করে কিছু। কি কথা হয় ছোট বোনটি, শুনতে আসি পিছু। নাতি বলে, শোনো দাদি, বলছি তোমায় আজ, আগামীকাল খাওয়ার পরে করো একটা কাজ। নাস্তা খাওয়ার পরে শানকি ফেলে দিও বাইরে। দাদি বলে, এমন করলে উপায় আমার নাই রে। নাতি বলে, এমনিতেও উপায় তো নেই কোনো, দয়া করে তুমি আমার এই কথাটি শোনো। পরের দিনই নাস্তা সেরে শানকি দিল ফেলে। বাড়ি ছিল নাতি এবং তাহার নিজের ছেলে। চেয়ে চেয়ে দেখলো সবাই, শানকি আসতো নেই। বৌমা তখন তেড়ে আসে, এই যে বুড়ি, এই আমার ঘরে পড়লি এসে, বসে বসে খাস। শানকি খান্না ভেঙে এখন এ কি করলি সর্বনাশ। নাতি বলে, সর্বনাশ তো আমারই হলো আজ। এ কি কাণ্ড করলো বুড়ি, পড়লো মাথায় বাজ। দিন তো তোমার শেষ হয়েছে, যাবে এখন মরে। মাও হবে তোমার মতো আর কিছুদিন পরে। মাকে কোথায় খেতে দেব, দাও না আমায় বলে। নিজের ছেলের কথা শুনে বৌমা তখন জ্বলে। আমার দশাও এমনই হবে, যেমন কর্মফল। কিসের নেশায় কি কারণে করছি এমন ছল। মনে মনে প্রমাদ ঘনিয়ে একা একা ভাবে, এই আচরণ করবে না সে, পুরোই বদলে যাবে। শাশুড়িকে যত্ন করে ভাঙাবে তার মান। ভালো করলে তবেই পাবে ভালো প্রতিদান। ধন্যবাদ। প্রতিদান কবিতাটি লিখেছেন ফরিদুজ্জামান পলাশ।